জিরানী খালের বাসাবো এলাকার এই অংশে চলছে খাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ময়লা আবর্জনার ভারে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় মশার উপস্থিতি বেশ ভালো করেই টের পাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খালের পাশে থাকা দোকানিরা আর খালের ধার ঘেঁষা বাসাবাড়ির লোকজন। বৃষ্টির পর সপ্তাহখানেক ধরে মশার উৎপাত বাড়ায় কয়েল বা ওডোমস দিয়েও রক্ষা পাচ্ছেন না তারা। সিটি কর্পোরেশনের মশার ওষুধ অকার্যকর বলে দাবি তাদের। ওষুধ দেয় সিটি কর্পোরেশন, কিন্তু ওষুধ দিলে কি হবে, ওই খালের মশাগুলা উপরে আবার চলে আসে, এগুলো মশা মরে না এখানে। আমরা এখানে দোকান করি, খালের পাশে দোকান, তো এই জন্য মশা একটু বেশি আর কি। মশার উপদ্রব আপনার মাঝখানে কম ছিল, এখন আর কি কিছুটা বাড়ছে। তার মধ্যে যেমন আপনার বৃষ্টি হইলে তো ডোবা পানি নানান বিধি এগুলো আছে। শুধু বাসাবাড়ি নয়, খালের ঠিক পাশের এই স্কুলে মশার কারণে ব্যাহত হচ্ছে বাচ্চাদের পড়াশোনাও। প্রতি বছরই এই এলাকার স্কুলগুলোতে ডেঙ্গু ঝুঁকিতে থাকে শিক্ষার্থীরা। মশা থেকে রক্ষা পেতে ক্লাসগুলোতে কয়েল ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ। বৃষ্টি হওয়ার পর অনেক মশা বাড়ছে। আমাদের স্যারেরা কয়েল ছাড়া দেয়, তো কয়েলে একটু মশা কমে, কিন্তু তাও হালকা পাতলা মশা থাকে। সারাক্ষণই দরজা জানালা বন্ধ করে রাখতে হয়। আর বাচ্চাদের স্কুলে তো জানিনি মশার জন্য কত যন্ত্রণা তাদের ভুগতে হয়। প্রতি রুমে রুমে স্প্রে মারি দেই, আবার প্রয়োজন হলে আবার কয়েল জ্বালাই দিই। বৃষ্টির পরপরই এক সপ্তাহের ব্যবধানে এসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তার প্রমাণ মিলল রাজধানীর মুগদা হাসপাতালে। মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল ভর্তি রোগীর বেশিরভাগই বাসাবো আর মাদারটেক এলাকার। স্বজনরা বলছেন, এবছর ডেঙ্গু মৌসুম আসার আগেই এসব এলাকায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা মাদারটেক নন্দীপাড়া থেকে আসছি। মাদারটেক নন্দীপাড়া, প্রথম হলো জ্বর, খাইতে পারতেছিল না, বমি ভাব, শরীর অনেক ব্যথা করে, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, বমি হয়। যে এখনো তো ডেঙ্গু সিজন আসে নাই, এখনই তো ডেঙ্গু রোগীর অভাব নাই। আমার পাশের ঘরেরও ওর হওয়ার 3 থেকে 4 দিন আগে আমার পাশের ঘরেও ডেঙ্গু হয়েছে, তারপর আবার আমার ডেঙ্গু হয়েছে। হাসপাতালটির পরিচালক বললেন, এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। নিউমোনিয়া, ডায়রিয়া বা অন্য উপসর্গ নিয়ে আসা রোগীদের রক্ত পরীক্ষার পর ধরা পড়ছে ডেঙ্গু। বুঝতে না পারা এবং সঠিক সময়ে হাসপাতালে না আসায় একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা আছেন মৃত্যু ঝুঁকিতে। রোগীগুলো আসলে ঠিক ওই ক্লাসিক ডেঙ্গুর ফিসের নিয়ে খুব কম আসে। কারো জ্বর ছিল, কেউ ডায়রিয়া নিয়ে আসছে, কেউ বমি নিয়ে আসছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসছে, এবং কোনো ক্ষেত্রে ডায়রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে না, তখনই পরীক্ষা করে দেখা গেল সে ডেঙ্গু আক্রান্ত। সুতরাং এখন ডেঙ্গুর সেই যে ক্লাসিক সিমটম, এটা কিন্তু খুব একটা আসতেছে না। কারণ আমাদের এখান থেকে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে সম্ভবত এই বাচ্চাগুলা বা যারা পূর্ণবয়স্ক আসতেছেন, তারা অনেকে দ্বিতীয় বা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন ভিন্ন একটি ভেরিয়েন্ট দ্বারা, যে কারণে এই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3000 আর মৃত্যু হয়েছে 37 জনের। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।